আমি বিশ্বাস করো আমার ধাতস্থ হতে বেশ কিছুটা টাইম নিয়েছে। আর আমি এটাই বলতে পারি আজকের ভিডিওটা সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে ব্যঙ্গ করতে আমাদের মতন ক্রিয়েটার এবং ভিউয়ার্সদের। বুঝে গেছেন, আমি জানি বুঝে গেছেন, আপনারা প্রচণ্ড বিচক্ষণ এক একজন, সত্যি করে। তার আগে আমার এক ভালোবাসার ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমি না এদের, আমি মনে করি না যে আমরা এক পরিবারে থাকি না, একদম অতিরঞ্জিত করছি না। আমার এমন এমন ভালোবাসার মানুষ আছে মনে হয় পাশের পাড়ায় থাকে, পাশের বিল্ডিংয়ে থাকে, পাশের ঘরে থাকে। এমনভাবে আদান প্রদান হয় মনের ভাবনাগুলো, এইভাবে আদান প্রদান হয়। সেরকমই একজন ভালোবাসার মানুষ যে ইউএসএতে থাকে, সীমা শারমিন, এবং সে ওই দেশেই সিটিজেনশিপ বোধহয় পেয়েও গেছো, কারণ ওখানেই সে কাজ করে। তার কালকে বার্থডে গেছে। সরি সরি সরি, আমি কারো মেসেঞ্জারে দেখতে পাইনি। আজকে খুলে দেখি প্রচুর মানুষ মেসেজ করেছে, তার মধ্যে সীমা শারমিন একজন, যে বলেছে যে দেখো দিদি আমার বাড়িতে এত দাওয়াত, মানে খাওয়া দাওয়ার প্রচুর, আর সমস্তটাই তারা নিজেরা তৈরি করেছে। আর বাংলাদেশের মানুষ আমার বাড়িতে ভরা, তাদের মুখে এই ভর্তা এত দেখি, মানে সমস্ত কিছুর ভর্তা ওরা বানায়। তা এরকম তোমাদেরও অনেক কিছু দেখলাম। আর বিলেটেড সরি, হ্যাপি বার্থডে সীমা শারমিন, ভালো থেকো, সুস্থ থেকো, আর চলার পথটা আরও মসৃণ হোক। লাভ ইউ। তা আমি বলবো যে আজকে সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে তার এই যে বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড, তার বাচনভঙ্গি, সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে। মানে দুবার তিনবার অপমান করে, ব্যঙ্গ করে, হাজব্যান্ড কখনো বাচ্চা মেয়েকে সামনে এনে যা বোঝানোর, যা বলার সে বলে ফেলেছে। আর তার কাছে নতুনত্ব কিছু নেই। আর এই নতুনত্ব নেই বলেই সে এই পন্থাটা অবলম্বন করেছে। বিশ্বাস করো, অনেকেই বলেছে ওখানে যে মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছো, নয় কাউন্সিলিং করো, নয় ডাক্তার দেখো, নয় দুদিন ক্যামেরা বন্ধ করে বিশ্রাম নাও। দেখো আমি একটা কথা বলি, এখানে ভিউজের বুকার সবাই, সেখান থেকে ইনি বাদ যান না, ইনি অন্য জগতের কেউ না। তো যে আজকে এইটা করার পিছনেও তো তার সমস্ত দায়ভার তার উপরেই তো বর্তায়। আজকে অল্প অল্প করে তুলে ধরবো, আগে পরে হয়ে যাবে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর তোমরা সুস্থ থাকলে আমাকে দেখবে, আর আমি সুস্থ থাকলে তোমাদের এন্টারটেন করবো। সবাই বলেছো যে দীপ্তিদি সেই তুমি খুব এন্টারটেন করে করো। যাকে এটাও আমার দারুণ পাওনা, সত্যি করে বলছি। আর চেষ্টা করছি নিজেকে কারেকশন করার। আর একজনের উদ্দেশ্যে বললাম ওয়েলকাম ব্যাক। আচ্ছা, যেটা বলতে বসলাম সেটা হচ্ছে সত্যি না, একটা জিনিসকে ঢাকতে, আর সেই জিনিসটা কখনোই ভালো নয়, ভালো জিনিসকে আমরা ঢাকি না, সেটাকে ঢাকতে আজকে কত কিছু টেনে নিয়ে এলো। দুটো প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেবো, আর একটা বিচার চাইছো সেটাও আমি বলবো, অবশ্যই করে বলবো। কারণ দেখো, তোমরা ব্লগার আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা অন্য জগতের না, তোমরাও অন্য জগতের না, সবই এই ধরাধামে পৃথিবী গ্রহে আছি, তাহলে আমরা সহ ক্রিয়েটার বলতে পারি। দেখো তুমি ডে 1 থেকে শুরু করেছো, আমি মামুনকে বলছি, আমি তোমার থেকে বড়ই। যাই হোক, আমি যেটা বলছি সেটা হচ্ছে, দেখো তুমি জিনিসটাকে কিভাবে টেনে টেনে বড় করেছো। আর সেই বড় করার মধ্যে যে তোমাদের মিলিত প্রয়াস, অবশ্যই করে তোমার হাজব্যান্ড আর তোমার মেয়েকে একদম ইনভলভ করার কোনো মানেই ছিল না। আমি ছোট ছোট উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে পারবে। আজকে যদি তোমার মেয়ের চ্যানেল থাকতো তাহলে একটা ছিল, কিন্তু তুমি বলবে আমার ব্লগে আমার মেয়ে তো দেখবেই, মেয়েকে দেখবেই, সেটাও একটা কথা। যারা বাচ্চা দেখায় না তাদের নিয়েও কাটাছেড়া হয় আমাদের ওয়াইটিতে। যারা মুখই দেখায় না, শুধু তারা যে আছে, তাদের অস্তিত্ব আছে সংসারে, এটা জেনেই তাদের টেনে আনে, এরকম প্রচুর হয়েছে। সেখান থেকে আজকে তুমি কেন বাদ যাচ্ছ না জানো, একজন ব্লগার হয়ে? কারণ তুমি এটা চেয়েছো। আজকে ওই জায়গাটা পরিকল্পিতভাবে তোমরা করেছো, তুমি আর তোমার মেয়ে। না হলে না ওইটুকুনি এডিট করা যেত। তারপর তোমার হাজব্যান্ড যেভাবে শোনা করছিলে না, আমি ভাবলাম তাহলে কি এই মুহূর্তে সোনার দাম কি কমেছে? মানে এত শোনা করছে। ও পরে দেখলাম তোমার হাজব্যান্ডকে ডাকছো, না সোনা বলো, সোনা তোলো, সোনা, হ্যাঁ সোনা এত বাঁধাকপি তুলো না, সোনা তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি নেই আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি নেই, মানে বাঁধাকপি লেনদেন হবে এরকম করেছে। আবার এইটাতেও অনেকে ক্ষুব্ধ হচ্ছে, তোমার বাড়ি আমার বাড়ি কেন বলেছো? আরে সে বলতেই পারে অনেকেই। যাই হোক,
মুদ্রা কথায় আসি, মূল কথায় আসি, সেটা হচ্ছে এইরকমভাবে কেউ কেউ ব্লগ করে না। তুমি বলেছো যে আজকে আমার কত হাসি আসবে না বা কতটা হাসি দিলে ভালো লাগবে, মানে যার পর নাই, মানে যতটা যাওয়া যায় ততটা নিচে নেমে তুমি দর্শকদের আবার কটূক্তি করতে বা অপমানিত করতে ছাড়লে না। আমরা সবাই বুঝতে পারছি, হ্যাঁ 2-1 জন হাতে গোনা তারা বলছে হ্যাঁ এর মধ্যে ভালোবাসা আপনাদের ফুরিয়ে গেল, এরা অ্যাকচুয়ালি সত্যি করেই মানে তোমার ওই ব্যাপারটাকে সাপোর্ট করছে না, কিন্তু তোমার থেকে যারা সরে যাচ্ছে তাদের আটকানোর চেষ্টা করছে। তা আমি বলছি তোমার কমেন্ট বক্স দেখলে তোমার মনে হচ্ছে না তুমি এখনও ভুল করছো না, ঠিক করছো? বিশ্বাস করো, তোমাকে নিয়ে ভিডিও করার আমার ইচ্ছে ছিল না, কিন্তু আজকের ভিডিও দেখার পর সত্যি করেই ক্ষমার দরকার নেই। তুমি যদি বলতে যে সত্যি করেই আমার এটা বোধহয় এরমভাবে বলাটা ঠিক হয়নি, বা আমি বলেছি একরকম, ভালোবাসার মানুষরা বুঝছে আর একরকম, এটা বলার মধ্যেও কিন্তু অনেক মানুষ মোল্ড হয়ে যায়। কিন্তু দেখো আজকের দিনেও তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজে বললে কালকে ওই ভিডিও আমি প্রাইভেট করিনি, এই কারণে প্রাইভেট হয়েছে, এই কারণে কপিরাইট এসছে, মানে তোমার বক্তব্যের মধ্যেও ছিল মানুষ যেন ভুল করেও না বোঝে যে সত্যি করে তুমি একটু সরি চেয়েছো বা দুঃখিত, সেটাও তুমি এখানে এসে ভাঙলে যে না আমি সরি বা এটার জন্যে না, আমি ওই 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 বইটার এই অংশ তুলে দিয়েছিলাম। তুমি তিলোত্তমার কথা টেনে আনছো, তাহলে তুমি কেন বুঝছো না যে মানুষ সত্যিই ব্যথিত হয়েছে, তাই না? আজকে তোমার লেজে পাড়া পড়েছে, যার কারণে তুমি বলছো যে সত্যি করেই আমার মেয়েটা আমার কারণে এত কথা শুনবে। এখানেই পরিষ্কার যে তুমি তাহলে ভুল করেছো, তোমার কারণে মানেই তো তুমি কিছু করেছো বলেই আজকে মেয়েকে শুনতে হচ্ছে। মেয়েকে শোনার পেছনে কারণ হচ্ছে মেয়েরও ইনভলভমেন্ট ছিল, যে সেই জায়গাটা যে জ্বলছে, বুঝতে পারছি। এত মানুষ ভুল বলছে বলো তো, এত মানুষ যারা তোমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে তারা সব ভুল বলছে। এইটা তো তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আসবে এক এক করে। প্রথম বলেছ পালিয়ে বিয়ে করা, দেখো বাড়ির অমাতে অনেকেই বিয়ে করে, হ্যাঁ বাড়ির অমাতে অনেকেই বিয়ে করে, বা বাড়ির লোক না মানলে তখন পলায়ন করে চল পলায়া যাই, পালিয়ে গিয়েও বিয়ে করে। এইগুলো কেন টানছে জানো? কারণ তুমি বলেছো কোনো একটা সময়, আর ব্লগে মোটামুটি সবই মানুষের নিজের কথা বলে, আর মানুষ ভেবেছে বাহ এই জায়গাটা তো সুন্দর করে ছ্যাঁচা পানের ওটা কী করে হামানদিস্তা পানের ডাবর না পানের কী বলে যাই হোক ওখানে থ্যাতা মারি, তো তোমাকে একটু থ্যাতা মেরেছে। এইগুলো গায়ে মেখো না, এইগুলো গায়ে মেখো না, এগুলো শুনতে হবে। নর্মাল ওয়েতে মানুষ শুনছে আর তুমি তো বিশাল একটা কান্ট করে বসে রয়েছো, তাই না বন্ধুরা? তুমি তিলোত্তমাকে নিয়ে এলে, আচ্ছা ওইটার পর তুমি বললে যে কী জন্য বললে, একটা বললে যে বস্তির বাড়ি আর একটা বললে পালিয়ে বিয়ে। বস্তির বাড়ি, দেখো বস্তির বাড়ি না হয়েও বস্তির রাজা বস্তির রানী, এরকম অনেকে এরকম ব্লগারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন বলেছে। এইগুলো গায়ে মেখো না, ওইটাই হচ্ছে তোমার একটা অ্যাচিভমেন্ট বা তোমার কর্মফল, যে তুমি ওই জায়গা থেকে তুমি আরেক জায়গায় এসছো। এটা পিঠ থাবড়ানোর বিষয়, এটা গায়ে মেখো না। এটা তুমিও জানো যে তুমি একটা জায়গায় ছিলে, সেখান থেকে একটা জায়গায় এসছো, সেই জায়গায় এসছো, সেই তোমার স্বামীরও অনেক পরিশ্রমের ফল আজকে তোমার এত বিলাসিতায় থাকাটা। এইটা নিয়ে কাটাছেড়া করলে এটা গায়ে মেখো না, প্রচুর তাহলে শুনতে বসতে হবে। তাহলে এইগুলো হচ্ছে তোমার কর্মফল, এক্স্যাক্টলি তাই। আমি ভালো কতটা আছি সেইটা হচ্ছে আমার কর্মফলের জন্যে, এক্স্যাক্টলি তাই। তাহলে সেইগুলো কখনোই এইখানে কন্টেন্ট করো না। তুমি যা করেছো আজকের দিন পর্যন্ত মানুষ তো আবার ধুয়ে দিয়েছে। আচ্ছা বাঙালিরা না নিজের লোকেদের কমেন্ট বক্সে না ঘুরে মামনের কমেন্ট বক্সে চলে গেছে। আচ্ছা, আবার ওইদিকে ঝিউয়ের কমেন্ট বক্সে চলে যায়। আর নিষ্মিমণি, আমি যদি সময় পাই অবশ্যই করে কমেন্টস তুলবো, মামনের কমেন্ট বক্সের কমেন্ট। দেখো মামন, তুমি এই জিনিসটাকে জিয়ে রাখার চেষ্টা করেছো, যার জন্য এই যে আবার বলবে ও আমাকে কমিউনিটিতে তুলেছে হিংসা। না না, তুমি তাকে কমিউনিটিতে তুলে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা সত্যি স্রোতের দিকেই গা ভাসাচ্ছে অনুকূলে, তাদের একটা মানে কন্ট্রাডিকশনে লাগিয়ে দিয়েছো। তুমি জানো না এইটা যে কত বড় একটা ভুল করেছো। কেন তোমার বক্তব্য তোমার অস্ত্র হতে পারে না? বন্ধুরা আমি ভুল বলছি? আমি জানি আমি ভুল বলছি না, তাও জিজ্ঞালাম। তাহলে তুমি এটাও একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছো
যে আমি একে কমিউনিটিতে দিলাম, আর বাকি যারা আমার সম্পর্কে বলছে তারা ধুরা, তাদের পাত্তা দিই না, গুরুত্ব দিই না, তাদের কথার কোনো দাম নেই। এ আমার পক্ষে বলেছে তাই আমি একে কমিউনিটিতে দিয়ে ব্যাপারটা আরও জোরালো ঘোরতর করেছো। শোনো, তোমার যে ভিডিওটা তুমি প্রাইভেট বা ডিলিট করেছো, যাই করেছো, সেই কমেন্ট বক্সে তোমার অতীত, তোমার বৈবাহিক জীবন নিয়ে প্রচুর মানুষে প্রচুর প্রশ্ন করেছে। এগুলো করবে গো, আমাদের ভিউয়ার্সরা ভালোবেসে তোমাকে হামি চুমা দিয়ে দেবে, আবার মাঝে মাঝে গণৎকার হয়ে যাবে, হাত গুনে ওরা বলে দেবে কটা বিয়ে কী হয়েছিল জীবনে। এইগুলোর সাথে চলতে হবে। নেগেটিভ ভিউয়ার্স থাকা মানে তুমি এগোচ্ছ সামনে, কিন্তু তোমারটা সেই জায়গায় নেই। তুমি যেচে পড়ে কন্ট্রোভার্সি চেয়েছো। সত্যি করে খারাপ লাগছিল। আর সুন্দর করে এমন একটা সময় বেঁচেছো, ঘুম থেকে উঠে চোখটাও ফোলা থাকবে, মানুষে ভাববে আমি কেঁদেছি, মানে চরম লেভেলের বুদ্ধি রাখো। যাই হোক, বুদ্ধির অপব্যবহার করো না, সৎ ব্যবহার করো। যেটা বলছিলাম, তিলোত্তমার কথা বলতে গেলেই সত্যি করে আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায়। কারণ তার মা বাবাকে আমরা প্রতিনিয়ত সামনে থেকে দেখেছি, তার আমাদের আন্দোলনে তারা প্রথম সারিতে ছিল, তাদের নিয়েও আমরা আন্দোলন করেছি, তাদের পাড়ায় বারংবার গেছি, তাদের বাড়ির সামনে বড় বড় মিছিলে আমাদের সাথে পা মিলিয়েছে তার মা বাবা। আর সেটা থেকেই না বারংবার ভেবেছি তারা কি হারিয়েছে, যার জন্য তিলোত্তমার কথাটা যদি তুমি বলে থাকো, তাহলে তোমার নিশ্চয়ই তুমি জানো তিলোত্তমা কি কারণে এই পজিশন বা এই রকম একটা অবস্থা হয়েছে। তিলোত্তমা কি কোনো রকম শরীর প্রদর্শন করা কোনো জামা কাপড় পরেছিল না, কোনো কারো বিরুদ্ধে কটূক্তি করেছিল না, কারো বিরুদ্ধে খারাপ কিছু বলেছিল না তো, কিন্তু তিলোত্তমাকে মরতে হয়েছে। আর তিলোত্তমা এখনও পর্যন্ত আমরা সবাই নিজের পরিবারের এক সদস্য মনে করি। যখন আমাদের বাটার মোড়ে প্রথম রাস্তা দখল হলো, একটা কথা, আমার কমপ্লেক্সে একটা কথা বলেছি সবাইকে, যেতে হবে সবাইকে। প্রত্যেকটা ইয়ং মেয়ে, সে তোমার মেয়ের বয়সী, তোমার মেয়ের থেকে ছোট, আর একটু বড়, একসাথে নিয়ে আমরা গেছি। তারা বুঝেছে দল মত নির্বিশেষে সবাইকে এখানে অ্যাটেন্ড করতেই হবে। তিলোত্তমা কিছু করেনি, কিছু না করে তাকে এইভাবে বিদায় নিতে হয়েছে। তুমি তিলোত্তমার সাথে তোমার মেয়েকে গণ্ডগোল করে ফেলছো। আজকে ওই ভিডিওটায় তোমার মেয়েকে যদি না আনতে, তাহলে তোমার মেয়েকে টানাই হতো না। তুমি চিন্তা করো তো, তোমার স্পর্ধা, তোমার উদ্ধত, তোমার অহংকার সমস্ত ঝরে ঝরে পড়ছিল। জনগণ কি করতে পারে আমরা বাংলাদেশে দেখেছি। হাসিনা সরকারকে কয়েক ঘন্টার মধ্যে মুছে দিয়েছিল। তাহলে সেই দর্শকদের তুমি খেপাচ্ছ এখনো পর্যন্ত। আর এইটা সমস্ত লেভেলকে ছাপিয়ে গেছে। যেইভাবে ওটা একটা ব্যঙ্গ, কারণ তুমি এইরকম তো না, অস্বাভাবিকতা দেখিয়েছ আজকে। তাহলে কেন দেখিয়েছ? যে দর্শকদের এইটা দিয়েই মুখটা বন্ধ করব। তুমি প্রত্যেকবার দর্শকদের মুখ খোলানোর জন্য আসছো। আজকে এইরকম ভিডিও না করে দুদিন আগে যদি বলতে যে হয়তো আমার কথাটা আপনাদের কাছে অন্যভাবে পৌঁছেছে, এই জন্য সত্যি করেই দুঃখিত। পুরো মিটে যেত ব্যাপারটা। আজকে যারা তোমাকে ভিউজ দেয় তারা তোমার কমেন্ট বক্স ভরিয়ে ফেলছে। সবাই ভুল, বলো তো, সবাই ভুল। তিলোত্তমার সাথে যা হয়েছে একটা নারকীয় ঘটনা, সেটাকে টেনে এনে না তিলোত্তমার প্রতি অন্যায় করো না। আর আজকে তোমার মেয়ে তোমার কারণে অপমানিত হচ্ছ। আর সত্যি করে দর্শকদের কাছে যারা যারা আমার ভিডিও দেখো, যে মেয়েটাকে ছেড়ে দাও, মেয়েটাকে কিছু বলো না। ছোট্ট পুপুকে আমি ছোট্ট থেকে বড় হতে দেখেছি। এটা বোধহয় তোমার করা দরকার ছিল। মেয়েটার কারণেই মেয়েটা এইভাবে অপমানিত হচ্ছে, ইনস্টার অ্যাকাউন্টটা খুলতে পারছে না। মানুষ তো বসেই আছি আমরা কাটাছেড়া করার জন্য, আর সেই সুযোগটা যদি আমরা পাই সেটা তো করবই, আর পুঙ্খানুপুঙ্খভাবে করব। বুঝতে পারছি? বাড়িও না, আগুন এমন একটা জিনিস, দাবা নল যেরকম হয় না, ওই একটা গাছের পাতা শুকনো পাতার সাথে ঘষা লেগে রৌদ্রের প্রখর তাপে ওই আরম্ভ হয়। শুকনো ডাল
শুকনো গাছ আস্তে 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 সারা জঙ্গল গ্রাস করে। সেম সেই জিনিসটা আজকে তোমার চ্যানেলের সাথে হচ্ছে, আর সম্পূর্ণ দায়ভার তোমার। তোমার মেয়ে একটু বলেছে শুনতে হবে অনেকটা, তাহলে তিলোত্তমাকে টেনো না। তিলোত্তমার জন্য সারা ভারতবর্ষ পথে নেমেছিল, রাস্তা দখল করেছিল, রাত দখল করেছিল। আজকে তিলোত্তমার ঘটনাটা ন্যাশনাল ইস্যু না, ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে। কিছু না করেও তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আর সামান্য একটা ক্ষমা, সেই ক্ষমাকে কোথায় নিয়ে চলে এসছো তুমি? দরকার নেই ক্ষমাটার জন্য, মনে হচ্ছে যেন বিশাল কিছু। দুঃখিত কথাটা বললেও হয়ে যেত। আর তোমার হাজব্যান্ডকে দিয়ে বলানো, তোমার মেয়েকে দিয়ে বলানো, তারা বললে তাদের তো শোনার জন্য তৈরি থাকতেই হবে। আর সবচেয়ে হাস্যস্কর কী বলো তো, যেভাবে ভিডিওটা করলে না, মানে যে মুখস্থ বিদ্যা, মানে কীরকম একটা রোবোটিক একটা মানে ক্যারেক্টার প্লে করলে। এইটা যদি আমরা আগেও কখনো দেখে থাকতাম তাহলে বুঝতাম না ও আগেও করেছে। মানে চরম লেভেলে, মানে তুমি কিভাবে কত দিক থেকে মানে কতটা ধারালোভাবে এই যে ভিউয়ার্সদের ব্যঙ্গ করবে বলে ঠিক করে রেখেছো, এতে এরা আরও খেপে যাচ্ছে। ভিউজ পাচ্ছ, 1 ঘন্টায় 6K দেখেছি। হ্যাঁ, পাবে না কেন, ভিউজ পাবে, মানুষ দেখতে যাচ্ছে, আর তুমি এইটাই চাইছো। কিন্তু ওই যে আগের দিন বলেছি, ঝাঁটা জুতো লাথি খাওয়ার পরে 1 থালা মাংস ভাত খাওয়া আর মান সম্মান দিয়ে আপ্যায়ন করে ডেকে মাংস ভাত খাওয়া, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আজকেরটা সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছে। আর কি বলছো যে যে দেশে তিলোত্তমার মতন ঘটনা ঘটে, সত্যি তাই। তিলোত্তমার ঘটনাটা রেয়ার অফ দ্য রেয়ারিস্ট নয়, এরকম কিছু, মানে বিচারক সেটা বলেছে। বিচারকের কাছে যতখানি প্রুফ গেছে তার উপর ভিত্তি করে তিনি তার রায় জানিয়েছেন। কিন্তু আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, বিচারকরাও সেটাও দেখতে পাচ্ছে, কিন্তু তারা তাদের কর্মক্ষেত্রে নিজের মতামত ওখানে জাহির করতে পারে না। যা এভিডেন্স আসবে, প্রুফ আসবে, তার উপর তাদের মতামত। তাহলে আমরা খালি চোখে কী দেখেছি, মেয়েটার উপর কী পাশবিক অত্যাচার হয়েছে, বারংবার এটা টেনো না গো, কষ্টে বুক ফেটে যায়। আর তোমার পুপু তোমার কারণে অপমানিত হচ্ছে। তোমার পুপু ইনস্টা অ্যাকাউন্ট বন্ধ করতে হচ্ছে তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণে। তোমাদের অহংবোধ, তোমার হাজব্যান্ডের, তোমার মেয়ের ঝরে ঝরে পড়ছে। কেউ কারো বাড়িতে আমরা খেতে যাই না, উল্টে আমাদের ভিউয়ার্সরা নেট খরচা করে দেখে, তারপরও আমরা তাদের ওই চমকাই। তারা শুনবে কেন? বলবে আগে ভাগ, তো আমাকে বলে ভাই ভাগ বুড়ি। তাই বলছি, ছোট্ট একটা শব্দ, এত মানুষ বলছে শুনছো না, আর আমার কথা কি শুনবে? কন্ট্রোভার্সি জিয়ে রাখছো, তাই না? স্রোতের বিপরীতে গিয়ে বললাম না, ডুব সাঁতার দিয়ে কতদিন থাকবে, মুখ তুলে দম নিয়ে আবার ডুবতে হবে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আরেকটা ভিডিওর সাথে আসছে অবশ্যই করে ক্যাথা। ক্যাথা টাইটেল সেই লেভেলের, ভেতরে ঢুকিনি, যাই গিয়ে দেখে আসি। চলো, লাভ ইউ অল।